জনবহুল এলাকায় এমন কাণ্ড মানতে পারছে না কেউ। বেশ কিছুদিন ধরেই হোটেলে চলতো এই সব। হঠাৎ রাতের অন্ধকারে ঘটলো এমন ঘটনা, জানাজানি হতেই লজ্জায় মুখে হাত সকলের। শহরের একদম অভ্যন্তরে, তার পাশেও হচ্ছে আবাসিকদের বাড়ি, পুরো পাড়ার মধ্যে এরকম একটা করবার সাহস দেখালো। তবে আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেব যে তারা এই ঘটনাটা ঘটিয়েছে, আমি ধন্যবাদ দেবো। এবং এলাকার সমস্ত লোককে বলবো যে সবাই সতর্ক থাকুন। এবং দেখেছেন যে ওই পুরো প্রাইভেট রোড বানিয়ে নিয়েছে মিউনিসিপ্যালিটির একটা রাস্তাকে, এটা হতে পারে কোনোদিনও? পুরো ফুটপাতের সবুজ উড়িয়ে দিয়ে ঢালাই করে নিল, ওরা ওদের প্রাইভেট রোড বানিয়ে দিয়েছে। মানে এর কোনো নিন্দার ভাষা নেই আমার কাছে। অশোকনগরের মান সম্মান এক তো কিডনি বাজারে গেল, আর দুই হচ্ছে এখন মধুচক্র, এইসবের মধ্যেও আমাদের অশোকনগরের নাম ঢুকে গেল। আমি লজ্জিত, আমি অশোকনগরের মানুষ হিসেবে লজ্জিত। সত্যসেবী কর, কেউ বুঝতেই পারেনি এখানে চলতো এইসব। বাংলায় একটি প্রবাদ আছে, চোরের 7 দিন গৃহস্থের 1 দিন। এই কথাটি যে সত্যি হবে বুঝতে পারেনি হোটেল কর্তৃপক্ষ। তবে এ কথা বলাই যায়, পুলিশের অ্যাকশনে ঘুম উড়েছে অশোকনগরের অসাধু ব্যবসায়ীদের। জানা যায় অশোকনগরে একটি বিলাসবহুল হোটেলে চলতো রমরমিয়ে মধুচক্র। পুলিশের কাছে খবর যেতেই রাতের অন্ধকারে হানা দেয় অশোকনগর থানার পুলিশ। মধুচক্র চলাকালীন পুলিশের হাতে গ্রেপ্তার 2 মহিলা সহ 6 জন। এই 6 জনের মধ্যে রয়েছে 2 হোটেল কর্মী। অশোকনগর কচুয়া মোড় একটি জনবহুল এলাকা, সেখানেই বিলাসবহুল হোটেলে এই মধুচক্রের ঘটনা। সূত্র মারফত জানা যায় বিলাসবহুল হোটেলের বেশ কয়েকটি রুম বাজেয়াপ্ত করেছে পুলিশ। আমি ব্যাপারটা জানি না, যথেষ্ট এই শুনলাম। তবে আমাদের এলাকাটা যথেষ্ট শান্তি, আমরা সুষ্ঠুভাবেই চাই যাতে সবাই মিলে খেলাধুলা আনন্দ নিয়ে সব কিছু নিয়ে গান বাজনা সব কিছু নিয়েই থাকতে চায়। কোনো রকম বাজে কাজ হোক বা কিছু, এটা আমরা চাই না। কোনো পুলিশের কাজ করছে, আমাদের এখানকার কাউন্সিলর অত্যন্ত ভালো এবং প্রত্যেকে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। আমরাও চাই শান্তিপূর্ণভাবে সবাই থাকুক। আর আমি শুনিনি, এই শুনলাম। তবে এরকম যদি কিছু ঘটে থাকে, মানে আর যাতে না ঘটে সেরকমই পুলিশের কাজ করুক, এগিয়ে যাক, শান্তিপূর্ণভাবে সবাই থাকুক। আমি একজন মিউজিশিয়ান, সুদেব গাঙ্গুলি। এই মধুচক্রের সঙ্গে আরও কে বা কারা জড়িত রয়েছে তাদের সন্ধান ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। ব্যুরো রিপোর্ট, সংবাদ যখন 24x7।